এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রথম অধ্যায়ের কোষে দেখি 1.5-এর প্রশ্ন সংখ্যা 6। প্রশ্নটিতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। তাহলে এখানে যেহেতু বলেছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, সুতরাং আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে এখানে বি হচ্ছে মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি। তাহলে আমরা লিখতে পারি বা মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে সি বলতে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখব সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন যেহেতু এটা হোল স্কোয়ার আছে তাহলে এটা মাইনাসটা উঠে যাবে। তাহলে এখানে কী হবে 4 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এটা কী হবে 4 ইন্টু এটাকে গুণ করে দাও, তাহলে কী হবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এটা যেহেতু আমাদের মাইনাস আছে, তো মাইনাসটা আমরা কি করব, এদিকে ডান দিকে এসে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে বা আমরা এখানে কি করতে পারি 4টাকে আবার কমনও নিতে পারি। কমন নিলে কী হবে দেখো, এখানে আমরা যদি এটাকে ফর্মুলা ফেলে দিই তাহলে এরকম হবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার, আর এখানে কি থাকবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন এই চারটা এদিকে এসে কী হবে 0/4 হয়ে যাবে, তাহলে এখানে আর কিছু থাকবে না। তাহলে আমরা একটা লিখতে পারি, এবার ব্র্যাকেটটাকে সরিয়ে দেবো। সরিয়ে দিলে কী হবে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ac বিডি, অর্থাৎ এ বি সি ডি করে দিচ্ছি আমরা একবারে, এ বি সি ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটটা উঠে গেলে এখানে কী হবে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা প্লাস না, এটা মাইনাস হবে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে যাবে। কারণ এই চারটা যখন এখানে এসে ডিভাইডেড হয়ে যাবে তখন এটা 0 হয়ে যাবে। তাহলে এখন দেখো এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাবে, এখানে বি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে এই বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাবে। এখানে আমাদের কী থাকবে তাহলে দেখো, এখানে থাকবে আমাদের এ স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2abcd আর মাইনাস এখানে থাকছে আমাদের কত দেখো বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এখানে থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন আমরা কি করব, এখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd, এটা মাইনাসটা কমন নিলে এটা ভিতরে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা এখানে এসে প্লাস হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0, বা মাইনাসটা আমাদের এদিকে চলে আসবে। তাহলে আমাদের কী হলো, এটা মাইনাসটা উঠে গিয়ে এখানে হলো দেখো এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে গেল। বা এখানে দেখো এটা যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে কী হবে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ ডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী হবে 0, বা এডি মাইনাস বিসি ইকুয়ালস টু 0 হয়ে যাবে। এই রুট করলে 0ই হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি এডি ইকুয়ালস টু বিসি, এটা মাইনাসটা দিকে এসে প্লাস হয়ে যাবে। আমাদের কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি। তাহলে এ বাই বি, বিটাকে আমরা নিচে চলে আসলে কী হবে দেখো, বা এ বাই বি ইকুয়ালস টু সি, ডিটা চলে আসবে নিচে, তাহলে সি বাই ডি, এটাই আমাদের দেখাতে হবে। তাহলে এখানে আমরা প্রমাণ করে দিলাম। এই হলো আমাদের অঙ্কটা।